যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই এপিসোডের শুরুতেই আমরা দেখি আজিন একটা ছুরি দিয়ে সিমের মুখে আঘাত করে, যেটা আমরা গত এপিসোডেও দেখেছিলাম। সিম চিৎকার করে ওঠে। আঘাত পাওয়ার পর আজিন হাসতে হাসতে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পাশে মিস্টার মুন এসে দাঁড়ায়। সে চুপচাপ সব দেখছিল। তারপর আজিনকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আজিন ঘুম থেকে জেগে ওঠে। সামনে দেখে জসিও বসে আছে বলে মনে হয়, কিন্তু এটা জসিও নয়, মিস্টার মুন শান্ত গলায় বলে, তুমি শুধু বিশ্রাম নাও, কিছুই চিন্তা করো না, বলেই তাকে জড়িয়ে ধরে। পরের দিন খবর ছড়িয়ে পড়ে চারদিকে যে অভিনেত্রী আজিনের বান্ধবী সিম তাকে ছুরি মারার চেষ্টা করেছে। যেও টিভিতে খবর দেখে চিৎকার করে ওঠে, সিম কেন আজিনকে মারতে গেল, এটা কি হচ্ছে? এইদিকে রিপোর্টার লিম একটা পডকাস্ট করছে, যেখানে সে আজিনের অতীতের কালো অধ্যায়গুলো একে একে প্রকাশ করছে। মিস্টার মুন আজিনের কাছে এসে বলে, তুমি কেমন আছো? কয়েকদিন পর তোমার শুটিং, তার আগে একটু ব্রেক নাও, বিশ্রাম করো। আর সিমকে আমি মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছি, এখন আর কিছু চিন্তা করতে হবে না। অন্যদিকে জিও তার বন্ধু এডির সঙ্গে কথা বলছে। এডি বলে, সিমকে যে হাসপাতালে রাখা হয়েছে ওটা মিস্টার মুনের নিজস্ব হাসপাতাল। ওখানে সে তার এক্স ওয়াইফকে রেখেছিল, কিন্তু সেই মহিলা হঠাৎ গায়েব হয়ে যায়। দেখ, এই হলো হাসপাতালের ফুটেজে দেখা যায় যে লোকটা আগে জিওর উপর হামলা করেছিল সেই লোকটা হাসপাতালের ভিতরে ঘুরছে। জিও অবাক হয়ে বলে, এই লোকটা এখানে কি করছে? তার মনে সন্দেহ জাগে। জসিও তার মায়ের সঙ্গে আছে। মা বলেন, আমি জানি তুমি লেখা ছেড়ে দিয়েছো, কিন্তু যে কোনো সময় কিছু হতে পারে, তুমি একটু চিন্তা করে দেখো। জসিও বলে, ঠিক আছে মা, ভেবে দেখব। মা হাসতে হাসতে বলেন, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, চলো শপিং করি। শপিং মলে গিয়ে মা দুটো ব্যাগ পছন্দ করেন। জসিওকে জিজ্ঞেস করেন কোনটা নেব। জসিও বলে, দুটোই তোমাকে স্যুট করছে। পাশে একটা মেয়ে তাদেরকে দেখে মুচকে হেসে বলে, আপনারা নিশ্চয়ই মা ছেলে, আপনাদেরকে দারুণ লাগছে। বেরোনোর সময় মা বলেন, তুমি সত্যি ভালো ছেলে হয়ে গেছো। হঠাৎ একজন লোক এসে জসিওকে বলে, আপনি তো সেই রাইটার জং জসিও, তাই না? আমি আপনার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, একটু কথা বলতে পারি? জসিও বলে, আমি মায়ের সঙ্গে আছি। মা হেসে বলেন, কোনো অসুবিধা নেই, তুমি কথা বলো। লোকটা জসিওকে এক পাশে নিয়ে গিয়ে বলে, আমি আপনার বই ফলো করি, আপনার বইয়ে যা লেখা আছে ঠিক তেমনই ঘটনা আজিনের জীবনে ঘটছে। সম্প্রতি সিম যা করেছে সেটাও আপনার বইয়ে আগে থেকেই লেখা ছিল। আপনি কি জানেন পরে কি হবে? জসিও শান্ত গলায় বলে, না, এটা শুধুই কাল্পনিক, আমি কিছুই জানি না। বাইরে এসে জসিও জিওকে ফোন করে। আজিনের সঙ্গে কি হয়েছে? জিও বিরক্ত হয়ে বলে, এখন তোমার আজিনের চিন্তা হচ্ছে? অনেক আর্টিকেল বেরিয়েছে, পড়নি? আজিন নিজের রুমে বসে নিজের সম্পর্কের গুজবের খবর দেখছে। বেরিয়ে এসে ইনমোকে বলে, আমি ঠিক নেই, এক কাপ চা পেতে পারি? ইনমো চা নিয়ে আসে। আজিন চা খেতে হঠাৎ অন্য জায়গায় চলে যায়। মনে হচ্ছে তার ভিতরে হ্যালোসিনেশন হচ্ছে। সে অতিরিক্ত ড্রিঙ্কস করছে। নিজেকে প্রশ্ন করে, আমি এখানে কিভাবে এলাম? বাইরে এসে দেখে জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে আছে। সে তৃতীয় তলায় একটা ঘরে যায়। দরজা খোলা। ভিতরে ঢুকতেই ইনমো এসে পড়ে। আজিন জিজ্ঞেস করে, এসব কি? ইনমো বলে, তুমি নিজেই করেছো। আজিন বলে, আমার কিছুই মনে নেই, তোমরা আমার সাথে কি করছো? ফ্ল্যাশব্যাকে আগের দৃশ্যও দেখা যায়। সার্ভেন্টরা আজিনের সম্পর্কে কথা বলছিল। আজিন হঠাৎ তাদের সামনে এসে পড়ে, জিনিসপত্র ফেলে দেয়। একটা অস্ত্র হাতি নিয়ে তৃতীয় তলার দরজা ভেঙে ফেলে। ঘরে ঢুকে দেখে মিস্টার মুনের সঙ্গে তার এক্স ওয়াইফের ছবি। ইনমো জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? হাসপাতালে যাবেন? আজিন চিৎকার করে, আমি কেন হাসপাতালে যাব? আমি তো বলেছি আমি মিস্টার মুনের এক্স ওয়াইফের মতো নই, আর মিস্টার মুনকে আজকের ঘটনার কথা বলবে না। পরে আজিন নিজের ঘরে নেশায় পাগল হয়ে থাকে। জিওর ফোন আসে। পরের দিন শুটিং সেটে গিয়ে দেখে জিও অপেক্ষা করছে। জিও তাকে ভিতরে নিয়ে যায়। আজিন জিজ্ঞেস করে, তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো কেন? জিও বলে, আমি ফোন করেছিলাম,
তুমি বলেছিলে তোমার কিছুই মনে নেই। আজিন বলে, আমার সত্যি কিছু মনে থাকে না, নাইটমেয়ার হয়। আমার মনে হয় মিস্টার মুন আমার সঙ্গে কিছু করছে, নইলে আমার সঙ্গে কোনোদিন এরকম হয়নি। যেও বলে, আমি জানতে পেরেছি মিস্টার মুনের এক্স ওয়াইফ সে হাসপাতাল থেকে গায়েব, আর সিমও ওই হাসপাতালেই। সিম আগেই মিস্টার মুনের সঙ্গে যোগাযোগ করেছিল, টাকার জন্য সব করেছে। আজিন প্রথমে বিশ্বাস করে না, তারপর মনে পড়ে সিম তাকে ছুরি মারার সময় বলেছিল তোমার স্বামী। কথা শেষ হওয়ার আগেই সে আঘাত করে বসে। বর্তমানে আজিন চিৎকার করে, তাহলে আমি কি করব? ডিভোর্স দিয়ে দিব? কখনোই না। এত কষ্ট করে এখানে পৌঁছেছি, আমার সঙ্গে কেন এসব হয়? যেও তাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরে। রাতে আবারও নাইটমেয়ার হয়। আজিন আয়না ভেঙে ফেলে। পিছনে মিস্টার মুন দাঁড়িয়ে দেখছিল। এসে ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর বলে, তুমি এসব কেন করছো? আমি তোমাকে বুঝতে পারছি না। আজিন বলে, তুমি কি চাও? মিস্টার মুন হাসতে হাসতে বলে, আমি চাই তুমি আমার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাও। নিজে কিছুই করতে পারবে না, আমি যা বলবো তুমি তাই করবে। যেও জোসিওর কাছে গিয়ে সব খুলে বলে, মিস্টার মুন আজিনকে ড্রাগ দিচ্ছে, তার পাস্ট আর বর্তমানের কিছুই মনে থাকে না, ওকে বাঁচাতেই হবে। জোসিও বলে, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আমরা এর মধ্যে জড়িত হওয়ার দরকার নেই, তার লাইফ তাকে ম্যানেজ করতে দাও। যেও রাগে চিৎকার করে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো তাকে সাহায্যই করব, যাই হয়ে যাক না কেন। এই বলে চলে যাই। অন্যদিকে শুটিংয়ে নতুন স্ক্রিপ্ট দেওয়া হয় আজিনকে, যেখানে বেসবল ব্যাট দিয়ে একজনকে মারতে হবে। সে ব্যাট হাতে নিতেই বাবার স্মৃতি চলে আসে। শৈশবে সে তার বাবাকে ব্যাট দিয়ে মেরেছিল, বারবার শুটিং ফেল করে। ব্রেক নিয়ে বাইরে সিগারেট খেতে যাই, আবার ফিরে এসে বলে, আমি পারবো। ব্যাট তুলে প্রচণ্ড জোরে মারতে থাকে। ডিরেক্টর কাট বললেও সে থামে না, লোকেরা তাকে ছাড়িয়ে নেই। পাশে মিস্টার মুন দাঁড়িয়ে হাসছে, খুব ভালো করেছো। খবর ছড়িয়ে পড়ে, আজিন শুটিং এর সময় একজনকে প্রায় মেরে ফেলেছিল। আজিন ডিরেক্টরকে ফোন করে, স্ক্রিপ্ট চেঞ্জ করিয়েছে কে? আমার স্ক্রিপ্ট তো এরকম ছিল না। ডিরেক্টর বলে, মিস্টার মুন। আজিন মিস্টার মুনের কাছে যাই, তখন সেই পুলে ছিল। বলে, তুমি স্ক্রিপ্ট চেঞ্জ করালে কেন? মিস্টার মুন বলে, আমি চাই তোমার কাছে কেউ না থাকে, তুমি শুধু আমার কাছে আসবে। আমি তোমাকে সব দিয়েছি, কিন্তু তুমি আমি যা চাই তা দিতে পারোনি। বলে তার পা ভয়ানকভাবে ধরে। আজিন পিছিয়ে যায়। মিস্টার মুন বলে, আমার এক্স ওয়াইফ এসব সহ্য করতে পারেনি, কিন্তু তুমি তার থেকেও অনেক ভালো। আজিন বলে, তুমি আমার সঙ্গে এসব কেন করছো? মিস্টার মুন বলে, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। তারপর তাকে পুলে ইচ্ছে করে ফেলে দেয়। আজিন ডুবতে ডুবতে অতীতের দৃশ্য মনে পড়ে, কিন্তু কোনোভাবেই উঠে আসে। মিস্টার মুন জোসিওকে ফোন করে, তোমার আজিন ঠিক নেই, এসে হ্যান্ডেল করো। জোসিও দৌড়ে আসে। আজিন কাঁপতে কাঁপতে বলে, আমি বুঝেছি, আমিও একটা আবর্জনা, যে কোনো সময় ফেলে দেওয়া যায়, কিন্তু আমি মিস্টার মুনের উপরে উঠতে চাই। তুমি আমাকে হেল্প করবে? জোসিও মাথা নাড়ে, না। আজিন বাথরুমে গিয়ে জিওকে ফোন করে, আমি আর পারছি না, আমাকে হেল্প করো। জিও বলে, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে বাঁচাবো। আজিন জিজ্ঞেস করে, তুমি আমাকে এত হেল্প কেন করো? জিও বলে, তোমার জন্য কিছু করলে আমি ভালো থাকি, আমার আর কেউ নেই, তুমি আমাকে যত খুশি ব্যবহার করতে পারো। পরের শুটিংয়ে আজিন নতুন এনার্জি নিয়ে আসে। ম্যানেজার জিজ্ঞেস করে, কাল যা হয়েছে? আজিন হেসে বলে, কি হয়েছে? আমার তো মনে নেই। মিস্টার মুন এসে বলে, আমি বিজনেস ট্রিপে যাচ্ছি, তোমার শেষ শুটিং, কংগ্রাচুলেশনস। আজ ভালো আছো দেখি, কাল তো আমাকে গালি দিচ্ছিলে। আজিন হেসে বলে, তুমি স্বপ্ন দেখেছো নিশ্চয়ই, আমি তোমাকে কখনো গালি দিতে পারি? তুমি তো আমাকে গ্রহণ করেছো, তুমি তো আমাকে সব দিয়েছো। এইদিকে একটা গাড়ি যাচ্ছিল। যেও বাইক নিয়ে সামনে এসে দাঁড়াই, হেলমেট খুলে বলে, আমাকে চিনতে পারোস? যাকে মারার জন্য তুই আগুন লাগিয়েছিলি? তোর আর মিস্টার মুনের সব কালো কাজ আমি জানি, শীঘ্রই সবাইকে জানাবো। লোকটা পরে মিস্টার মুনকে ফোন করে। মিস্টার মুন বলে, জিওকে মেরে ফেলো। আজিন পাশে ছিল, সব শুনে ফেলে। জিও তার বন্ধুর সঙ্গে কথা বলছে।
ক্যামেরা লাগানো হয়েছে কিনা চেক করছে। হঠাৎ গাড়ি এসে দাঁড়ায়। যেও বুঝতে পারে এরা তাকে মারতে এসেছে। সে বাইক নিয়ে পালায়। তাকে তাড়া করতে করতে একটা জায়গায় নিয়ে যায় যেখানে ক্যামেরা লাগানো। সেখানে মারধরের মধ্যে লোকটা কনফেস করে যে মিস্টার মুন অর্ডার দিয়েছিল। পুরোটা রেকর্ড হয়ে যায়। অন্যদিকে আজিন শুটিং করছে। যেভাবে সে শৈশবে তার বাবাকে ব্যাট দিয়ে মেরেছিল ঠিক সেইভাবেই একজন মহিলাকে মারছে। জোসিও বাড়িতে শৈশবের ছবি দেখছে। হঠাৎ মেসেজ আসে জিওকে মারার ভিডিও। একই মেসেজ আজিনও পায়। সে জিওকে ফোন করে কিন্তু পায় না। বাথরুমে গিয়ে আজিন কাঁদতে থাকে কারণ সে জানে জিও আর নেই। জিওকে ড্রামে ভরে ফেলে দেওয়া হয়। জোসিও জিওর বন্ধুর কাছে গিয়ে জানতে পারে জিও নিজ থেকেই এটা করেছে যাতে প্রমাণ পাওয়া যায়। সকালে আজিন ঘুম থেকে উঠে দেখে মিস্টার মুন তার বুকে মাথা রেখে শুয়ে আছে। বেরিয়ে এসে বলে, আমার একটা কথা বলার আছে, আর কখনো আমাকে টাচ করবে না। মিস্টার মুন হেসে বলে, কেন করব না, তুমি আমার ওয়াইফ। আজিন বলে, স্ত্রী হলে তোমার যা সব আমারও তা হবে, কিন্তু তা নয়। আমার কাছে তোমার বিরুদ্ধে প্রমাণ আছে বলে ভিডিও দেখাই। তার গালে হাত বুলিয়ে কিস খেয়ে চলে যাই। তারপর জোসিওকে ফোন করে জিওর সঙ্গে কি হয়েছে। আজিন শান্ত গলায় বলে, আমার মিস্টার মুনের বিরুদ্ধে প্রমাণ দরকার ছিল, জিও আমার জন্য করেছে। জোসিও চিৎকার করে, তোমাকে থামতেই হবে, তুমি আর কার কার জীবন নষ্ট করবে। আজিন বলে, জিওর মৃত্যুর পর আমি আর কখনোই থামবো না। জোসিও মিস্টার মুনের কাছে গিয়ে বলে, আজিনের সঙ্গে কিছুই করবে না, আমার কাছেও ভিডিও আছে, ওকে ছেড়ে দাও, আমি ওকে থামাতে পারি। অ্যাওয়ার্ড সেরিমনিতে আজিন আসে। সে দৃশ্যটা যেটা আমরা প্রথম এপিসোডের শুরুতেই দেখেছিলাম। ফ্যানদের হাত নাড়ে ভিতরে ঢুকে। সবাই অপেক্ষা করছে কে অ্যাওয়ার্ড পাবে। আজিন স্টেজে উঠে, অ্যাওয়ার্ড নেই, বলতে থাকে, আমার মা যদি বেঁচে থাকতেন আমার জন্য গর্ব করতেন। ঠিক তখনই বড় স্ক্রিনে জোসিওর ভিডিও চালানো হয়। আজিনের পুরো অতীত এক্সপোজ করা হয়। সিম পর্যন্ত সাক্ষী দেয়। সবাই ফোনে দেখছে। আজিন অ্যাওয়ার্ড ফেলে দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। রাস্তা পার হচ্ছে, একটা গাড়ি থামে। ভেতরে জোসিও জিজ্ঞেস করে কোথায় যাবে। আজিন বলে, যেখানে শুধু আমরা দুজন থাকবো। জোসিও বলে, এখন থেমে যাও, আর কাউকে আঘাত করো না, আমি তোমাকে ভালোবাসি। গাড়ি খাদে ফেলে দেই। খবর আসে জোসিও মারা গেছে। আজিন আহত এবং নিখোঁজ। জোসিওর মা জোসিও লেখার চিঠি পড়েন, তুমি যেমন মানুষ আমি কখনো তোমাকে মাফ করব না। আমাদের মধ্যে যত স্মৃতি ছিল সব মুছে ফেলেছি। অ্যালবাম খুলে দেখেন একটাও ছবি নেই। টেনশনে তিনি সিঁড়ি থেকে পড়ে যান। সমাধিস্থলে আজিনের ছবিতে কেউ ফুল দিয়ে যায়। কে দিয়েছে তা জানা যায় না। মিস্টার মুন চিৎকার করে, আজিন কোথায় গেল, খুঁজে বের করো। লাস্ট সিনে আমরা দেখি গাড়ি দুর্ঘটনার পর আজিন বেল কেটে বেরিয়ে এসেছিল। জোসিও তাকে ধরেছিল, কিন্তু সে ধীরে ধীরে উপরে উঠে আসে। পিছনে তাকাই, আজিনের মুখে তখনও কৃপি হাসি। মনে হয় এত কিছু করার পরেও তার মনে বিন্দু পরিমাণ অনুশোচনা নেই। আর এর সঙ্গেই পুরো ড্রামাটি শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।